এই হ্যাঁ রে সিটি মেয়ার দিব না, এই জন্যই তো তারিখ বাই তারিখ ঘুরাইছি। 5 তারিখ আইন না, এই জন্য হালকা একটা বাড়ি দিয়া মামলা খারিজ করে দিস। মান নাই আলেমরা নলি নবীর উত্তরসূরি। আমি জানা দুনিয়াতে জন্ম নিয়েছি, আল্লাহু আকবার ধরেছে উলামা একরাম। বাপ মা মরে গেলে জানাজা নামাজ পড়ে উলামা একরাম। তাই আমি যে কারণ হুজুর রাজনীতি আপনি আমি এবার রাজনীতি পেছিল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমিন রাহমাতাল লিল আলামিন। কোন উমার দেশে বসবাস করি, আলেমরা ক্ষমতায় বইতে চায়, এ তো মুখ কপাল ভালো। হ্যাঁ গড়া তো মুখ ক্ষমতায় বই নেওয়া উচিত, পাওয়া দরিয়া যে হুজুর রান নবী সার্টিফিকেট দিয়ে গেছে আলেমরা ওইলে আমার বংশধর। আর হালার এমন দেশে বসবাস করি, আলেমকে ক্ষমতায় বইতে দেবো না। যখন ঠেই তখন আলেম ছাড়া কিছু বুঝি না। এই আলেমরা যদি আল্লাহু আকবার ধ্বনি না দিতে, সন্ধ্যা হইতে না, রাত পোয়াইতে না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আলেম না থাকলে শিখতে পারতাম না। মানুষ যখন মরিয়া যায়, রাজা হোক, বাদশাহ হোক, খয়রাতি হোক, মোসাফির হোক, চোর হোক, শেষর হোক, তখন কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এরা না থাকলে কইতাম কম মিদ্যা। আহারে দুঃখ কার দ্বারে কম কয় বলে রাহার পার কয় মিনহা খালাক না কুমাফিয়া নুই দু কুমাফিয়া নুখরুসুম তারাতা নুকরা। এই মাটিতে তোমার বানাইলাই, এই মাটিতে রাখি, মাটিতে উঠাইবে। আজ এই আলেম ক্ষমতায় বইতে চাই, হাতে মামলা করা লাগে, মামলা আমরা খারিজ করিয়ে দা মোরা কপালটা বাজাই দুইটা জোতাই দিয়ে বাড়ি দিয়া মোরা মুসলমান নামের কলঙ্ক আমরা মানুষের মধ্যে পড়লাম না। এ দুঃখ কার দ্বারে কমু। আমার লাইন হইয়া যায় আকা বাকা ভালো না হাতের লেখা। কি রে মতিবিয়া বিবিরে কি কও? কমু কি কসু কপালটা পড়ছে মগো। ওই তোর কপাল পড়ছে, ওই কপাল তো ঠিকই আছে। মেয়ে আমি এগুলান বুঝবেন না। এই নাকটা রেখো সম্মানের প্রতীক, আর কপালটা রেখা ভাগ্যের প্রতীক। তার ভাগ্য যখন খারাপ হয় তখন কপালটা পুড়িয়ে যায়। রাগের চরিতে তো শৈলের মধ্যে কোদে এমন তোর হইছে নাকি? আমি মনে হয় কিছু জানেন না। দোয়া তুলসী পাতা এই বইছে যে সিটি মেয়র সরনায় পিছিয়ে বসেছে, এই যে মামলাটা খারিজ করিয়ে দিয়েছে, আমি জানেন না। মেয়ে অভিনয় করেন। হন মনু তোকে তো নাক ধরে চাপ দিলে আরো দুধ পরে। সবকিছুর গভীরতা মাফা যায়, কিন্তু ষড়যন্ত্রের গভীরতা কিন্তু মাফা যায় না। এ নেবু আমি দেই ওই স্কোয়ার ভাষায় কথা কন, মুই আবার স্কোয়ার ভাষায় পড়ি নাই। আমি একটু মনে ক্লিয়ার করিয়ে কন। হন এই হুজুর আলেম এগো কামটা কি কত? আর এই আলেম ওলামাগো কাম হইলে কোরআনাদি যে শিক্ষা মগো দেবে, পাঁচও তো নামাজ পড়তে পারি, এই রাস্তাটা দেখাইবে, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসা ইতিমখাল ইলেভেনিং চালাইবে, এবং কোরআনের আলোকে মানুষের আলোকিত করবে। এই বিভিন্ন জায়গাতে বয়ান করিয়া জাহান্নামের পথ দিয়া বাঁচাইয়া জান্নাতের দিক ধাবিত করবে। এই হলে আলেমুল আমাদের কাম। এই 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 তুই পয়েন্টটা ধরতে পারছিস, তুই কোলে আনলি, এই আবার রাস্তায় আইসু। তুই এর কইলি হুজুরের মসজিদ মাদ্রাসা চালাইবে। হ্যাঁ রাজনীতি দেখ, রাজনীতি কোন ডাইল দিয়ে বোঝে না। আমি যা কষি না কাল খারাপ কর নাই, হুজুর রাজনীতির মধ্যে আইকা আসলে আমি বুঝাইছেন কি একটু কন দেই। আরে বেডা তুই তো ষড়যন্ত্রের মাপ কাটিয়ে জানো না। হ্যাঁ রে সিটি মেয়ার দিব না, এই জন্যই তো তারিখ বাই তারিখ ঘুরাইছি। 5 তারিখ আইন না, এই জন্য হালকা একটা বাড়ি দিয়া মামলা খারিজ করে দিস। আচ্ছা নে ভাই, বুঝলাম বিষয়টা। আমেরা ক্ষমতা হারে দেবেন না, বাড়ি দিয়ে হালাই দিয়েছেন, কিন্তু হে যদি বৈশাল সিটি মেয়র আমেরা ক্ষমতা না দিতে চান, এতে আমেরার মোর লাভটা কি? হন তোর আবার লাভ লাসের হিসেবটা জানতে হবে। নে ভাই একটু লাভ লসের হিসাবটা একটু কন। হন ক্ষমতা কেবম না, এই ধর এই মুক্তিযুদ্ধ পার্ক আছে, 30 উড়ান আছে, বেলেস পার্ক আছে, তা আমরা তো দেহ চেহারা বুড়ো, কিন্তু মোরা কিন্তু মন বুড়ো হয় নাই। মোরা যে একটা মাইলি হন ঘুরতে পড়তে যাবো, ওই হুজুরে তো সহ্য করবে না। হুজুরে আমাকে দেখলি এই ওপরে মাইলে বরিসকা চলার বাড়ি ছিল আমাকে পাশা লাল হরিয়া লাগবে। কিন্তু হালার আছে না, এই বরিশাল শহর থেকে অনেকের কাগজপাতি আছে, কিন্তু ভয় থেকে হালাগুলো আইতে লইতে ওকে পাঠাই দিছি। পাঠাই দিয়ে কাগজপাতি আমরা বানাইয়া অন্য কাগজ বেশি আমরা খাই। হুজুরে যদি ওই জায়গায় বয়, তো এই কাগজপাতি কি বানাই আমরা খাইতে পারবো? কিন্তু খাইতে দেবে? হন ধরো আমি একজন ব্যবসায়ী, দোকান চালাইতেছি, দোকানের কাস্টমারের ভিড়, হুজুরে এই গেলে কি আল্লাহু আকবার আজাদ দিয়ে এলো, হুজুরে এই দোকান পাট বন্ধ করে এই যাও, মসজিদ যাও, তাই সময় বেচা কিনে কমবে যাবি না? আমি ব্যবসায়ী মানুষ, বছর সাথে 10 লাখ টাকা বেড়ায়, সরকার ধুনপুন বুঝে 1 লাখ টাকা দিয়ে দিই, লাইন ক্লিয়ার। হুজুরে যদি ক্ষমতায় ভয় তো এই কেবি 10 লাখ টাকা জাকাত দাও, তো 10 লাখ টাকা যদি আমি জাকাত দিয়ে দিই, তা মুই তো খয়া দিয়ে যাবো, তো আমি দিবুকা। হন এবার এই যে জজ সাহেব যে মামলা খারিজ করে দিয়েছে, বেশ কইতে পারো, হেরাও কিন্তু মাল খায়, মাল ছাড়া পকেট গরম হয় না। আর এই হুজুরে যদি বয় সেটা মাল খাইতে হবে না, যার কারণে মামলা খারিজ। মেয়া আমি এখন মানুষের মধ্যেই পড়েন না। মেয়া নামের মুসলমান কামের না, নামের আগে মোহাম্মদ লাগাইছে না, ছোটকালে 7 বছর বয়সে মুসলমান কাছে মোস্তার ওলা আছে, মান নাই। আলেমরা নলি নবীর উত্তরসূরি। আমি জানা দুনিয়াতে জন্ম নিয়েছি, আল্লাহু আকবার ধরেছে উলামা একরাম। বাপ মা মরে গেলে জানাজা নামাজ পড়ে উলামা একরাম। তাই আমি যে কারণ হুজুর রাজনীতি আপনি আমি
এবার রাজনীতি পিছনে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন। রাজনীতির লাগে কোরআনের সম্পর্ক আছে, আমের আমার লাগে কোরআনের কোনো সম্পর্ক নাই। একদম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উত্তরসূরি তার রাজনীতি করবো আমি না। বিষয় ও জায়গা না। এই যে তুমি কইলেন এই আলেম ওলামা যদি ক্ষমতায় বয়, ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আমি সংবিধান হিসেবে কোরআন ব্যবহার করবে, কারণ কোরআনের সংবিধান যদি হয় হ্যাঁ তো আমি মানবো না। কারণ রাষ্ট্রপ্রধান যদি চুরি করে রাত কাটিয়ে দাও, আমি মানতে পারবো না, এই যে আদার্স চাটতে পারবেন না। কিন্তু এই যে এত সম্পদ খাবার চিন্তা করেন, হুজুরকে ক্ষমতায় বয়সছেন না, কিন্তু কয়বার তো লই যেতে পারবেন না। যে মগো কপাল রাইলে পোড়া, মগো চোখ থাকতে অন্ধ। এই আলেমরা যে ক্ষমতায় বইতে চায় তো মগো কপাল ভালো মেয়া। আমরা যাকে ভোট দিই নামাজ পড়ে না, একক তো বিড়ি খায়, সেভেন টাকা চুরি করে, মাগিবাজি করে, মদ খায়, গাঁজা খায়। আর আলেমা কতিক চাইলেই তো বোঝা যায় এরা ভালো মানুষ, হ্যাঁ বয়স চাই না। আর সে বয় এত ক্যাশটা লুটে খায়, দিন শেষে চার ধর ভাই একটা আঙ্গুর ভাতের মাঝে সিগারেট ধরে চা খাই। আরে ওরে বলতেছি দেশটা শেষ করে দিয়েছে। আমি ভুল তো করি, আমি রাইতে আন্দারে ভোট দিয়া আলেম নামের জালেমকে ক্ষমতায় পাই, দেশটা লুটে খাই, আলেমকে ক্ষমতায় বসতে পারি না। মগো কপালটা পোড়া মেয়া, মগো কপালের সামনে দুঃখ ছাড়া কিছু নাই। সেকাল নয় ঠেই এই কালে আলেমকে দাঁড়িয়ে দৌড়ে যাই মেয়া, আমি কো জন্য আজ দেশটা এই অবস্থা। এই তুই যা কইছো হুজুরের রাইট, আসলে আমরা ভালো না। যখন আমাদের মা বাপ মরে, জানাজা পড়ানো লাগে, পয়সা হুজুরে দৌড়ে, মিলাদ পড়ানো লাগে হুজুরে দৌড়ে। কিন্তু আমাকে মধ্যে কুলাঙ্কারের কারণে এই হুজুরে এত ইজ্জত হয়। আগে আবেগে আলেন, এখন বিবেক কামারে না, হুজুরকে বাসাত দিয়া বাস দিয়া এখনকার হুজুরাই রাই ভালো হইতে পয়সা লাগে না। আর আলেমকে যদি আমাকে ভালো না লাগে, খাতা কলমে লেখকে তুই যাবেন আমি মরে গেলে কোনো আলেম জানি জানা নামাজ তা পড়ে নিতে কোথাও আগে পড়িয়ে লইবেন মেয়া। ভালো আন মেয়া, আমি সমাজে আজ ওলামা একদম নির্যাতিত মেয়া, ভালো আন।